वालेकुम। बर्फ में भी लोग मिल गए। वालेकुम अस्सलाम। बर्फ बहुत गहरी है लेकिन मजा आ रही है। ইরানের উত্তরে দারুল কাজি পাহাড়ি এলাকার এক উঁচু চূড়ায় একটি পুরনো কাঠের বাড়ি ছিল। সেখানে একজন বৃদ্ধ হজরত মৌলানা শাফিউদ্দিন একা থাকতেন। সকালের সময় ছিল। মৌলানা বাড়ি থেকে বেরোতেই দেখলেন সামনে এক অত্যন্ত সুন্দরী ও যুবতী মেয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, যেখানে নিচে হাজার হাজার ফুট গভীর খাদ ছিল। এই দৃশ্য এত বিস্ময়কর ছিল যে মৌলানা কোনো কিছু না ভেবেই তার দিকে দৌড়ে গেলেন। মেয়েটি নাফ দিতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ মৌলানা পেছন থেকে এসে তার বাহু ধরে নিজের দিকে টেনে নিলেন। মেয়েটি ঝাঁকি দিয়ে মৌলানাকে পেছনে ধাক্কা দিল এবং রাগে বলল, তুমি আমাকে থামানোর সাহস করো কি করে? তুমি কে হও আমার জীবনে হস্তক্ষেপ করার? সে আবার সামনের দিকে বাড়ল, যেন লাফ দিতেই যাচ্ছিল। মৌলানা আবার দ্রুত এগিয়ে গেলেন এবং এবার আরও শক্ত করে তার হাত ধরলেন। মেয়েটি নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করল, কিন্তু মৌলানা এবার তাকে যেতে দিলেন না। বৃদ্ধ মৌলানা নরম ও দয়ার সুরে বললেন, বেটি, তুমি এসব কি করছো? আমাকে বলো তো, হয়তো আমি তোমার কিছু সাহায্য করতে পারব। মেয়েটির চোখে জল ছিল। সে বলল, আপনি কি আমার সাহায্য করবেন? আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে এবং আমার নিজের পরিবারের লোকেরাও আমাকে বের করে দিয়েছে। আমার কোনো আশ্রয় নেই, কোনো অবলম্বন নেই। মৌলানা কিছুক্ষণ তাকে দেখতে থাকলেন, তারপর তার হাতের কবজি ধরে বললেন, এসো, আমার সাথে চলো। মেয়েটি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, কোথায়? মৌলানা শুধু বললেন, এসো তো। তিনি মেয়েটির হাত ধরে কিছু না বলে উঁচু পাহাড়ের পথে হাঁটতে লাগলেন। মেয়েটি বারবার জিজ্ঞাসা করতে লাগল, আমার হাত ছাড়ো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে বলো তো। কিন্তু মৌলানা কিছু বললেন না, শুধু তার হাত ধরে চুপচাপ এগিয়ে যেতে থাকলেন। কিছুক্ষণ হাঁটার পর তারা তাদের কাঠের বাড়ির দরজায় পৌঁছলেন। তিনি দরজা খুললেন এবং মেয়েটিকে ভিতরে নিয়ে যেতে লাগলেন। মেয়েটি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, এটা কোন জায়গা? এটা কার বাড়ি? আপনি আমাকে এখানে কেন আনছেন? মৌলানা ভিতরে গিয়ে তার হাত ছেড়ে দিলেন এবং দরজা বন্ধ করে ভিতর থেকে খিল দিলেন। মেয়েটি ঘাবড়ে গেল এবং জ্বলে বলল, এসব কি করছো? দরজা কেন বন্ধ করলে? আমাকে এখানে কেন আনলে? কিছু বলছো না কেন? মৌলানাও চুপ ছিলেন, শুধু তাকে দেখতে থাকলেন। তারপর হঠাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন এবং বাইরে থেকেও খিল দিলেন। মেয়েটি চিৎকার করে দরজা আঘাত করতে শুরু করল, আপনি আমাকে ভিতরে কেন বন্ধ করেছেন? কোথায় যাচ্ছেন? কিন্তু মৌলানা তার একটিও কথা শুনলেন না এবং চুপচাপ পাহাড়ের দিকে উঠতে লাগলেন। এখন রাত হয়ে গিয়েছিল। মেয়েটি বাড়িতে একা ছিল। সারা দিন দরজা পিটিয়ে পিটিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সেখানে শোনার কেউ ছিল না। বাইরে অন্ধকার গভীর থেকে গভীরতর হচ্ছিল। হঠাৎ সে দরজা খোলার শব্দ শুনতে পেল। সে দৌড়ে দরজার দিকে গেল তো দেখল যে মৌলানা ভিতরে প্রবেশ করছেন। মেয়েটি রাগে ভরে বলল, আপনি এসব কি করছেন? আমাকে সারা দিন বাড়িতে বন্ধ করে কোথায় চলে যান আর কিছু জানানো না? মৌলানা কিছুক্ষণ চুপচাপ তাকে দেখতে থাকলেন, তারপর বললেন, কোথাও যাইনি, শুধু একটি কাজ অসম্পূর্ণ ছিল, সেটি শেষ করতে গিয়েছিলাম। মেয়েটি বিস্মিত দৃষ্টিতে জিজ্ঞাসা করল, কোন কাজ? মৌলানা কথা এড়িয়ে বললেন, এখন রাত হয়ে গেছে, তুমি তোমার বিছানায় শুয়ে পড়ো, আমিও ঘুমাতে যাচ্ছি। মেয়েটি চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়ল। সে ভাবতে থাকল, কিন্তু কিচ্ছু বললে না। মৌলানাও নিজের বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু ঘুম তার চোখে অনেক দূরে ছিল। রাতের বেলা মৌলানা আস্তে করে উঠলেন এবং মেয়েটির কাছে গিয়ে দীর্ঘক্ষণ তার মুখ দেখতে থাকলেন। তারপর তিনি কিছু পড়লেন, সম্ভবত কোনো ওয়াজিফা বা বির্দ, এবং মেয়েটির ওপর ফু দিলেন। মেয়েটি যেমনই পাশ ফিরল, মৌলানা দৌড়ে নিজের বিছানায় ফিরে গেলেন এবং নিজেকেই বিড়বিড় করে বললেন, কাল একে নিজের সাথে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে হবে। সেখানে গিয়েই আমার উদ্দেশ্য পূরণ হবে। এই ভাবতে ভাবতে মৌলানা ঘুমিয়ে পড়লেন। সকাল হল। মৌলানা মেয়েটির কাছে গেলেন এবং তাকে উঠালেন। সকাল হয়ে গেছে বেটি, উঠে পড়ো। মেয়েটি উঠে বসল। মৌলানা কাছে বসে বললেন, তুমি তো বাড়িতে থেকে থেকে বিরক্ত হয়ে গেছ, চলো আজ তোমাকে পাহাড়ে ভ্রমণ করাই। মেয়েটি কিছু বলার আগেই মৌলানা তার হাত ধরে নিলেন এবং তাকে নিয়ে পাহাড়ের দিকে হাঁটতে লাগলেন। তারা অনেকক্ষণ হাঁটলেন এবং অবশেষে সেই উঁচু চূড়ায় পৌঁছলেন, যেখান থেকে দুদিন আগে তিনি মেয়েটিকে বাঁচিয়ে এনেছিলেন এবং তারপর থেকে তাকে নিজের বাড়িতে আটকে রেখেছিলেন। যখন দুজনেই পাহাড়ের সেই উঁচু চূড়ায় পৌঁছলেন, তখন মৌলানা সাফিউদ্দিন মেয়েটিকে বললেন, তুমি এখানে একটু শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাচ্ছেন এবং আমাকে এখানে শুয়ে পড়তে কেন বলছেন? মৌলানা কথা ঘুরিয়ে বললেন,
তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ, তাই বললাম একটু বিশ্রাম নাও। মাটিতে সোজা শুয়ে পড়ো, হাত পা ছড়িয়ে। মেয়েটির কাছে মৌলানার কথা খুব অদ্ভুত লাগছিল। সে ভয় পেতে পেতে মাটিতে শুয়ে পড়ল। মৌলানা বললেন, এখন চোখ বন্ধ করো। মেয়েটি বলল, চোখ কেন বন্ধ করব? মৌলানা কিছুটা কঠোর সুরে বললেন, বলছি না, শুধু বন্ধ করো। মেয়েটি কিছু বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে, কিন্তু তবুও সে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। মৌলানা আস্তে করে তার কাছে এলেন এবং কাছে বসলেন। তিনি অনেকক্ষণ তাকে চুপচাপ দেখতে থাকলেন। তারপর তিনি কিছু কোরআনের আয়াত বা ওজিফা পড়ে তার ওপর ফু দিলেন। মেয়েটি তখনও চোখ বন্ধ করে শুয়েছিল। মৌলানা নিঃশব্দ পায়ে সেখান থেকে উঠলেন এবং ধীরে ধীরে পাহাড় থেকে নামতে লাগলেন। তিনি বাড়িতে ফিরে এলেন এবং নিজের বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন মেয়েটি অনুভব করল যে আশেপাশে কোনো শব্দ নেই, তখন সে চোখ খুলল এবং এদিক ওদিক তাকাল। সেখানে কেউ ছিল না। সে মৌলানাকে ডাকল, আওয়াজ দিল, কিন্তু কোনো উত্তর এলো না। মেয়েটি এখন পাহাড়ের চূড়ায় একা বসেছিল। রাত হতে লাগল, অন্ধকার গভীর থেকে গভীরতর হচ্ছিল। তখন সে পাহাড়ে কারোর পায়ের শব্দ শুনতে পেল। সে নিচে উকি মেরে দেখল যে মৌলানা আবার চূড়ার দিকে উঠে আসছেন। যখন মৌলানা তার কাছে পৌঁছলেন, তখন মেয়েটি রাগে ভরে বলল, আপনি এসব কি করছেন? কখনো আমাকে বাড়িতে বন্ধ করে দেন, কখনো পাহাড়ে এনে মাটিতে শুইয়ে দেন। এসব কি? আপনি জানান কেন? মৌলানা কিছু বললেন না, শুধু তাকে চুপচাপ দেখতে থাকলেন। তারপর তিনি মেয়েটির হাত ধরলেন এবং তাকে নিয়ে বাড়ির দিকে ফিরে চললেন। রাত অনেক হয়ে গিয়েছিল। বাড়িতে পৌঁছে মৌলানা বললেন, যাও, নিজের বিছানায় শুয়ে পড়ো। মেয়েটি নিজের বিছানায় শুয়ে পড়ল, কিন্তু সে ঘুমিয়েও এটাই ভাবতে থাকল যে এই মৌলানা রোজ কিছু না কিছু অদ্ভুত কাজ কেন করেন? এটা কি কোনো চক্রান্ত নয়? সেই চিন্তায় তার চোখ লেগে গেল। মৌলানাও নিজের বিছানায় শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা মেয়েটি এমন অনুভব করল যেন কেউ তার খুব কাছে আছে। সে হালকা করে চোখ খুলে তো দেখল যে মৌলানা সাফিউদ্দিন তার মাথার পাশে দাঁড়িয়ে আছেন। মৌলানা সাফিউদ্দিন অনেকক্ষণ তাকে চুপচাপ দেখতে থাকলেন। তারপর তিনি কিছু দোয়া পড়ে তার উপর ফু দিলেন। কিন্তু মেয়েটি ঘুমানোর ভান করতে থাকল এবং চুপচাপই সমস্ত দৃশ্য দেখতে ও শুনতে থাকল। সকালের সময় মৌলানা মেয়েটির কাছে এলেন এবং বললেন, উঠে পড়ো, চলো বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করি। মেয়েটি যে আগে থেকেই খুব ভয় পেয়ে গেছিল এবং এখন মৌলানার কার্যকলাপের উপর সন্দেহ করতে শুরু করেছিল, বলল, না, আমি কোথাও যাচ্ছি না। মৌলানা জোর করে তার হাত ধরলেন এবং তাকে আবার সেই পাহাড়ের দিকে নিয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় পৌঁছে মৌলানা বললেন, এখানে উল্টো হয়ে শুয়ে পড়ো। মেয়েটি রাগে চিৎকার করে বলল, কি পাগল, আপনার মাথা ঠিক আছে? কখনো বাড়িতে বন্ধ করে দেন, কখনো পাহাড়ে এনে বলেন সোজা হয়ে শুয়ে পড়ো, এখন বলছেন উল্টো হয়ে শুয়ে পড়ো। এসব কি? আপনি জানান কেন? মৌলানা শান্ত স্বরে বললেন, আমি বললাম না উল্টো হয়ে শুয়ে পড়ো? মেয়েটি বলল, আমি কখনো উল্টো হয়ে শুয়ে থাকব না। আপনি একবারই অদ্ভুত মানুষ, এই কোন ধরনের কাজ করাচ্ছেন? মৌলানা শান্ত স্বরে বললেন, সেটাও তুমি বুঝে যাবে, শুধু আমার এই শেষ কথাটি মেনে নাও, এই চূড়ায় উল্টো হয়ে শুয়ে পড়ো। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি বুঝে যাব? উল্টো হয়ে শোয়ার মানে কি? এটা তো খুব অদ্ভুত কথা। মৌলানা রহস্যময় ভঙ্গিতে বললেন, এটাও একটা রহস্য যা আমি এখন বলতে পারবো না, তবে এতটুকু জেনে রাখো, এটা তোমার জন্য ভালো। মেয়েটি তার কথা বিস্ময়ে শুনল, তারপর ক্লান্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এখন আর কি করতে পারি, এই কথাটাও মেনে নিচ্ছি। মেয়েটি চূড়ায় উল্টো হয়ে শুয়ে পড়ল। মৌলানা বললেন, নিজের হাত পা একদম সোজা করে নাও এবং চোখ বন্ধ করো। তারপর তিনি আস্তে করে তার কাছে এলেন, কাছে বসলেন এবং কিছু আসকার বা তেলাওয়াত পড়ে তার উপর ফু দিলেন। তারপর মৌলানা বললেন, এখন উঠে দাঁড়াও, কিন্তু চোখ বন্ধই রাখতে হবে। মেয়েটি ঘাবড়ে গিয়ে বলল, এখন কি করতে লাগলে? আমি চোখ কেন খুলব না? মৌলানা কঠোর সুরে বললেন, শুধু চোখ বন্ধ রাখো। মেয়েটি তখনও চোখ বন্ধ করে পাহাড়ের চূড়ায় মাটি থেকে উঠে দাঁড়াল এবং মৌলানা ধীরে ধীরে নিচে নামতে লাগলেন এবং তারপর বাড়িতে পৌঁছে নিজের বিছানায় শুয়ে পড়লেন। অনেকক্ষণ ধরে মেয়েটি চোখ বন্ধ করে সেখানেই দাঁড়িয়েছিল। তারপর সে আওয়াজ দিল, কোথায় আছেন আপনি? এখন কি আমি চোখ খুলতে পারি? কিন্তু কোনো উত্তর এলো না। তারপর সে চোখ খুলল এবং দেখল সেখানে কেউ ছিল না। রাগে ভরে সে চিৎকার করে বলল, এই মৌলানা ঠিক লোক নয়, আমি কেন তাকে বিশ্বাস করলাম? এখন তার সাথে থাকা ঠিক মনে হয় না। ইনি তো একবারে অদ্ভুত এবং বিপজ্জনক ব্যক্তি, জানি না তার উদ্দেশ্য কি। সে সেখানেই বসে পড়ল এবং মৌলানার জন্য অপেক্ষা করতে লাগল। রাত হয়ে গিয়েছিল। রাতের বেলা মাওলানা সাফিউদ্দিন আবার সেই পাহাড়ের চূড়ায় উঠলেন এবং মেয়েটির কাছে এলেন।
মেয়েটি মাওলানাকে দেখেই রাগে ভরে বলল, আপনি আবার আমাকে এখানে একা ছেড়ে চলে গিয়েছিলেন? অবশেষে বলুন তো, এসব কি? আপনি আমার কাছে কি চান? মাওলানা কিছুক্ষণ চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, 2 দিন আমি এখানে একা কাটিয়েছি, 2 দিন তুমিও এখানে কাটিয়েছ। এখন এই শেষ রাত, আমাদের এই রাত এই পাহাড়ে একসাথে কাটাতে হবে। মেয়েটি অবাক হয়ে বলল, কেন? আমি কেন তোমার সাথে এই পাহাড়ে রাত কাটাবো? আপনার মাথা তো ঠিক আছে, আপনি কি বলছেন? আপনার উদ্দেশ্য আমার একদম ঠিক মনে হচ্ছে না। মাওলানা নরম সুরে বললেন, শুধু যদি এই একটি রাত আমরা একসাথে কাটিয়ে দিই, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার কথা মেনে নাও। মেয়েটি উত্তেজিত হয়ে বলল, কি ঠিক হয়ে যাবে? আপনি খুলে কিছু বলেন কেন না? শুরু থেকে আপনার কার্যকলাপ আমার অদ্ভুত লাগছিল। হয় আপনি পাগল, নয়তো আমাকে পাগল বানাচ্ছেন। এখন আপনি আমাকে রাতের বেলায় নির্জন পাহাড়ে আটকে রেখে কি করতে চান? মাওলানা বললেন, সবকিছু তুমি নিজেই বুঝে যাবে, শুধু আর একটি রাত। মেয়েটি, যে আগে থেকেই তার কথায় বিরক্ত এবং ভয় পেয়েছিল, রাগে কিন্তু ক্লান্ত হয়ে বলল, ঠিক আছে, আমি এই রাত এখানে কাটাচ্ছি, কিন্তু মনে রাখবেন, সকালে আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাব, আর আপনার সাথে থাকতে পারবো না। মাওলানা বললেন, ঠিক আছে, কিন্তু যদি তুমি আজ রাত আমার সাথে কাটিয়ে দাও, তাহলে সকালে তুমি নিজেই আমাকে ছেড়ে যাবে না। মেয়েটি চমকে গিয়ে বলল, এ কেমন কথা বলছেন? আপনার উদ্দেশ্য সঠিক তো? মাওলানা শুধু মুচকি হেসে বললেন, রাত হতে দাও, সব বুঝে যাবে। তারপর তিনি মাটিতে শুয়ে পড়লেন এবং বললেন, যেমন আমি এখানে মাটিতে শুয়েছি, তুমিও তেমনই শুয়ে পড়ো, চোখ বন্ধ করো এবং ঘুমিয়ে পড়ো। মেয়েটি কিছুক্ষণ ভাবল, তারপর চোখ বন্ধ করে সেখানেই শুয়ে পড়ল। মাওলানাও নীরবে ঘুমিয়ে গেলেন। রাতের শেষ প্রহরে, যখন ফজরের সময় প্রায় এসেছিল, সূর্য উঠতে যাচ্ছিল, মাওলানা উঠে বসলেন এবং তারপর কিছু পড়ে মেয়েটির উপর ফু দিলেন। এরপর তিনি মেয়েটির কাছে গেলেন এবং বললেন, উঠে পড়ো, কিন্তু চোখ বন্ধই রাখো। মেয়েটি চমকে উঠল, এখন একই নতুন পাগলামি, আবার চোখ বন্ধ করে আমাকে একা ছেড়ে দেবে নাকি? এর আগেও 2বার তুমি এটাই করেছিলে। মাওলানা সরলভাবে জবাব দিলেন, না, এবার এমন হবে না, আমি এখানেই আছি, শুধু আমার কথা মেনে নাও, চোখ বন্ধ রাখো। মেয়েটি, যে এখন ক্লান্ত হয়ে পড়েছিল, রাগে বলল, আচ্ছা ঠিক আছে। মেয়েটি যেমনই চোখ বন্ধ করল, সে হঠাৎ অনুভব করল যেন কেউ পেছন থেকে এসে তাকে ধরে ফেলেছে এবং তার চোখের ওপর 2 হাত রেখেছে। সেই উঁচু চূড়ায় তার ছাড়া আর কেউ ছিল না, শুধু সে নিজে এবং মাওলানা সাফিউদ্দিন। তাই সে নিশ্চিত হল যে মাওলানাই তাকে ধরেছেন। রাগে মেয়েটি চিৎকার করে বলল, এ কি কাজ? আপনি আমাকে এভাবে কেন ধরেছেন? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু হাত তার চোখের ওপর স্থির ছিল। মেয়েটি ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। যেমনই পেছনে ফিরল, সে অবাক হয়ে গেল। সেখানে বৃদ্ধ মাওলানা ছিল না, বরং একজন যুবক দাঁড়িয়ে ছিল। মেয়েটি হতবম্ব হয়ে গেল এবং জোরে চিৎকার করতে লাগল, আল্লাহ, এ তো আমার স্বামী! সে আনন্দে দৌড়ে সেই যুবকের সাথে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল, তুমি এখানে কিভাবে এলে? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজিনি, কোথায় চলে গিয়েছিলে তুমি? তার আনন্দের কোনো সীমা ছিল না। সে বারবার তার স্বামীকে জড়িয়ে ধরতে লাগল, কাঁদতে লাগল, হাসতে লাগল। তারপর হঠাৎ সে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করল, সেই বৃদ্ধ মাওলানা কোথায় গেলেন? তুমি কি তাকে চেনো? তিনি কি তোমাকে এখানে নিয়ে এসেছিলেন? যুবক তখনও নীরব। মেয়েটি আমার জিজ্ঞাসা করতে লাগল, তুমি আমাকে এখানে কেন এনেছ? স্বামী হেসে বলল, তুমি তো আগেও এখানে থাকতে, এখনো থাকো। মেয়েটি অবাক হয়ে তাকে দেখতে লাগল, তুমি এসব কিভাবে জানো? যুবক বলল, আমি সব জানি, কিন্তু তার আগে তুমি কি জানতে চাইবে না যে আমি কোথায় গিয়েছিলাম? মেয়েটি বলল, হ্যাঁ বলো, সেই দিনের পর তুমি আর ফেরোনি, কোথায় চলে গিয়েছিলে তুমি? যুবক কিছুক্ষণ থামল এবং তারপর গভীর শ্বাস নিয়ে বলল, যেদিন আমি বাড়ি থেকে বের হলাম, সেদিন পথে আমার সাথে একটা অদ্ভুত মেয়ের দেখা হলো। সে ছিল বড় রহস্যময়। সে আমাকে বলল, আমাকে বিয়ে করো। আমি চমকে গেলাম। আমি রাগে জবাব দিলাম, আমি বিবাহিত, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তার মুখে অদ্ভুত ভয় ছিল, যেন সে মানুষ নয়, কোনো ছায়া। যেমনই আমি তাকে অস্বীকার করলাম, সে কিছু পড়ল এবং আমার উপর ফু দিল। এক মুহূর্তে আমি যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলাম। আমি দৌড়ে বাড়ি এলাম,
কিন্তু যখন দরজায় পৌঁছালাম তখন বুক কেঁপে উঠল। এই অবস্থায় তুমি আমাকে চিনতে পারবে না, আর চিনলেও ভয় পেয়ে যাবে। তাই আমি আবার সেই জায়গায় ফিরে গেলাম যেখানে ওই রহস্যময় মেয়েটির দেখা হয়েছিল, কিন্তু সে কোথাও ছিল না। ক্লান্ত হয়ে ফিরছিলাম যে একজন বৃদ্ধ পীর পাওয়া গেল। আমি তাকে সব বললাম। তিনি বললেন, এটা একটা কালো জাদু, কিন্তু সৎ উদ্দেশ্য এবং ভালোবাসা এর সামনে টিকে থাকে। তিনি আমাকে পরামর্শ দিলেন যে আমি নির্জনে একা থাকি, এবং যদি আমার স্ত্রী আমাকে খুঁজে নেয় এবং আমার উপস্থিতি না জেনেও সহ্য করে, প্রতি রাতে আমি তার উপর দোয়া পড়ে ফুঁ দিতে থাকি, তাহলে একদিন সে নিজেই আমাকে চিনতে পারবে, এবং যেমন সে আমাকে জড়িয়ে ধরবে, জাদু ভেঙে যাবে। স্বামী চোখ ছলছল করে বলল, এবং তখন থেকে আমি সেই মাওলবী হয়ে গেলাম যার সাথে তোমার দেখা হয়েছিল, যাকে তুমি সন্দেহ করতে, যাকে তুমি ভয় পেতে, কিন্তু তবুও সাথে ছিলে। মেয়েটির চোখের জল ঝরতে লাগল। কি বললে তুমি? সেই বৃদ্ধ মৌলবী, সে তুমি ছিলে? স্বামী মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমিই ছিলাম। মেয়েটি দৌড়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম। স্বামী মাথায় হাত বুলিয়ে বলল, এতে তোমার কোনো দোষ ছিল না। এই সব কিছুই একটি পরীক্ষা ছিল, একটি রহস্য যা আমি খুলতে পারতাম না, কিন্তু তুমি তা পালন করেছ। এটা তোমার সত্যিকারের ভালোবাসার পরিচয়। তুমি একজন বিশ্বস্ত স্ত্রী। স্বামী হাসল এবং বলল, এখন বলো সেই মাওলবী কেমন ছিল? মেয়েটি হেসে উঠল। সেই মাওলবী খুব ভালো মানুষ ছিল। দুজনেই মুচকি হাসল, এবং তারা যারা কখনো বিচ্ছিন্ন হয়েছিল আজ আবার এক হল। সত্যিকারের ভালোবাসা, সৎ উদ্দেশ্য এবং ধৈর্য কালো জাদু থেকেও জিততে পারে। কখনো কারো চেহারা বা আচরণ দেখে সাথে সাথে সিদ্ধান্ত নিও না। প্রতিটি ব্যক্তির একটি গল্প থাকে, একটি লুকানো রহস্য। দুঃখ এবং একাকিত্ব কখনো কখনো বড় পুরস্কারের প্রস্তুতি হয়। প্রতিটি সত্যিকারের ভালোবাসার পথ সহজ হয় না, তবে তার ফলাফল সুন্দর অবশ্যই হয়। সত্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু যে সত্যবাদী সেই সত্যিই মহান হয়।